দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমোচ্ছে, খুব একটা জরুরি দরকার না হলে তো নরেনের সময় আমায় ডাকে না। আর তুইও বেটা হয়েছিস তেমনি একটা গোবর্ধন, কেন ডাকছে জেনে আসবি তো। সে সময় দিলে নাকি নরেন দাদা, ঢেলে তুলে পাঠিয়ে দিলে। তবে তবে তুমি আর একটু সাজগোজ করে আসলে পারতে। ফকলামি করিস না তো। বারে বললো বলেই তো বলছি। সাজবো কি রে? এই তো ধোপ জামা কাপড় পরেছে, এই যথেষ্ট। এই বয়সে চোখে কাজল টেনে বেরোবো না? পাঁচালি চল। কি ব্যাপার, নরেন কোথায়? ভালো জামা কাপড় পরতে বাড়ি গেছে, একটু সেজে গুজে যাওয়া ভালো। কি ব্যাপার বলো তো, আজ এত সাজগোজের ঘটা, আমরা কি সব বরযাত্রী যাচ্ছি নাকি? তার চেয়েও বড় ব্যাপার, ইংরেজ সাহেব দেখেছে তো। হ্যাঁ, ইংরেজ সাহেব? হ্যাঁ। একবার জলান্ত খাবো। এই যে নরেন, কি শুনছি? হ্যাঁ, রেলবাবু এসেছিলেন। রেল কোম্পানি যে হোটেলটা খুলছে তার ভার নেওয়ার জন্য দরখাস্ত দিতে হবে আজকে। কিন্তু কি বংশী বলছে নাকি ইংরেজ সাহেব দেখা করতে চেয়েছেন? হ্যাঁ, রেলবাবু বললেন যে উনি স্টেশন মাস্টার সাহেবের সঙ্গে আজকে আমাদের দেখা করিয়ে দেবেন। চলুন। কি হয় কি, তো মুখ্য মানুষ, কি করে কি কথা বলবো ইংরেজ সাহেব? তোমায় কথা বলতে হবে কেন, ও সব নরেন বলবে। তোমার জল। কিন্তু আমার তো 4th ক্লাস বিদ্যে, ভালো করে ইংরেজি বলতে পারি না তো। আরে ওতেই হবে, ওতেই হবে। হবে। 4th ক্লাসটা কি কম হলো না? চলো না, মুখ থেকে বেরিয়ে পড়ি না, যা একটা হবে। চলো চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 55 তলা থেকে বাবার আশীর্বাদী পুড়ে দিচ্ছি, একবারটি মাথায় ঠেকিয়ে দাও। মাথা যাও। হ্যাঁ, এবার তুমি না। চলো চলো।